রোমান্টিক তোর সামনে হবে আমি? আমার সামনেই তো হবে। 32টা ছ্যাঁকা খাইছি জীবনে, আমি কি রোম্যান্স বুঝি না নাকি? কি মনে হয় তোর? 32টা ছ্যাঁকা খাইছিস তুই? যাই হোক, প্রেম তো বুঝি, তুমি তো প্রেম টেম বুঝো না। এখন আমাকে একটা রোমান্টিক লুক দে। তো প্রেম কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, আগে তো এরকম ছিল না, এত তো রোমান্টিক ফেস ছিল না আগে। আগে তো ছিল একদম বোকার মতো বোকাশোকা একটা সহজ সরল ফেস। এখন ফেসটা এরকম হইছে কি করে? এত রোম্যান্স এখন কোত্থেকে আসতেছে? নতুন নায়িকার কাছ থেকে? ভাই, আপনার অনেক বড় ফ্যান ভাই আমি। ভাই একটু হাতটা দেন ভাই, ভয় পেন না আমাকে ভাই। কেন হাত কেন দেন ভাই। আরে আরে আপনার তো প্রবলেম আছে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6। হ্যাঁ হ্যাঁ, বলো তো ফার্স্ট। এই বাবা রাখা 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 রাখা। হ্যাঁ, ঠিক তো হচ্ছে। ধরো। ভাই, এটাই তো হাউস 96 না? হ্যাঁ, আপনি কি চক্ষু পকেটে লই করেন নাই? পাশে লেখা আছে না, দেখে লইতে পারেন না? আরে কি ধরনের লোক আপনি? হ্যাঁ, আমি কেন চোখ পড়ে নিয়ে ঘুরবো? আপনি করে কথা কেন বললেন? আপনি আমাকে চিনেন? এই সামান্য কাজটা যে করিয়ে নিতে পারে না, তারা তো আমার চেনার দরকার নেই আছে। আচ্ছা তো ভাই, আমি এখানে না আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। এটা হাউস 96 নাকি বলেন, কারণ আমি এখানে ভাড়া নিতে শুনছি এই 96 নাকি কদিন পর বুলেট পাওয়া যায় এখানে। হ্যাঁ, আপনি কি এই বাসার লোক, ভাড়াটিয়া? এই বাসার সামনে আমি দাঁড়াই রয়েছি, ভাড়াটিয়া আর মালিক এটা তো বিষয় না। আপনি এই সামান্য জিনিসটা দেখে নিতে পারতে আছেন না, মেয়ার সমস্যা তো আপনার মধ্যে। আপনি তো রাজাইরা লোক মিয়া। হ্যাঁ, আজাইরে কইছেন কারে? এই সমস্যা কি তোর? হ্যাঁ, এরকম করে কথা বলছিস কেন আমার হাজবেন্ডের সাথে? আজই রাখো তো, কার একটা থাপ্পড় দেবো, 5 কোণ বইয়ের মতো যাবে। যা। আপু ভালো মানুষ দেখি খালি আমি চলে গেলাম। বাসা খোঁজ দিয়েছে, গুছাই নিতে পারেন না কিছু না মেয়া? যান। বুঝে নিতে পারেন না বাসা। বাবা, এইটাকে বলে উইমেন পাওয়ার। ফাটাই দিছিস মামা। এই মামাকে? সরি সরি, তুই তো এখন আমার বিবাহিত বউ। তুমি বলা কবে বন্ধ করবি? হ্যাঁ, বলছি না তুমি করে বলবি। তুই আগে আমাকে তুমি করে বলো। চল। চলো। জুই, বেগুন ভাজাটা তোমার হাত দিয়েও নিতে পারতে, ভাই তুলে দিতে হলো। দিন দিন না তোমার রোবটগিরিটা বেড়ে যাচ্ছে জুই। সমস্যা নেই মা। সমস্যা নেই কেন? অবশ্যই সমস্যা আছে। বড় হচ্ছে না জ্যান্ত রোবট। রায়হান, মাছের মাথাটা তোমাকেই নিতে হলো? তোমার বাবার প্লেটেও তো দিতে পারতে। মানে সারাটা দিন মানুষটা হাড় ভাঙা খাটুনি খাটে,
আমাদের এতগুলো মুখ খাওয়ায়। না থাক, ওটা এখন তুমিই খাও। তুমি প্লেটে নিয়ে ফেলেছো, তুমিই খাও। তোমার আগেই চিন্তা করা উচিত ছিল। আসলে আমাদের সবার মুখেই খাবার জুটে ওনার কারণে, তাই না? আমি বলেছিলাম। মা, শুধু তো বড় ভাইয়া বসে বসে খায় না, আমি তুমি সবাই তো খাই। কই, আমরা তো কোনো চাকরি করি না। জুই, তোমাকে তো এত কথা বলতে বলিনি। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, আমি তো চুপই থাকি, কিন্তু এভাবে তো কাউকে বলা উচিত না। ভাইয়া তুমি খাও, নিয়ে আমি খাচ্ছি। বাবা তুই খা। বাবা বাবা আমি কাঁচা বাঁচতে পারবো না, প্লিজ বাবা। আহা খা না। শ্বশুর বাড়ি গিয়ে যদি মাছের গুঁড়ো খেতে দেয় তখন কি করবি? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তো বললাম যে পাতে যখন তুলে ফেলেছো খাও। আমার কাঁচা বাঁচতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমাকে তো আমি বেছে দিচ্ছি। বেছে দে তো, কাটা বেছে দে। তুই বাঁচ, তুই বেছে খা, আমার দিয়ে খাওয়া শেষ। কেন, ও কাটা বেছে দিবে তো তোমাকে? আমি যেতে চলব না। ঠিকই। যে আমি কিছু একটা বললেই রাগ। দেখলে তো আমার কথা হজম হয় না। আমার খাওয়া শেষ, পেট ভরে গেছে। ভাই খায়নি, চলে গেছে, সেজন্য সেও চলে গেছে। মানে আমি সবার একটা শত্রু। একজনের আপন মা, আরেকজনের সৎ মা, দুইজনের কাছেই আমি একটা শত্রু। তুমি বসে আছো কেন? তুমিও চলে যাও, তুমিও খেও না, আমি খাবো না। আমার তো দেখে মনে হচ্ছে না তোমরা বিয়ে করেছো। না না ভাইয়া, আমাদের বিয়ে হয়েছে তো, 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। না না, বলছি যে তোমরা বাসা ভাড়া নিতে আসছো। হ্যাঁ, তোমাদের সঙ্গে জিনিসপত্র কই, আমি কিভাবে বিশ্বাস করব? আসলে হয়েছে কি, রিহানের অফিস এখান থেকে একটু কাছে, আগের বাসা থেকে অনেক দূরে হয়ে যেত, এর জন্য একটু আর্জেন্টলি বাসাটা চেঞ্জ করা। আমরা খুব তাড়াতাড়ি সব কিছু আসবাবপত্র নিয়ে আসবো, ফার্নিচার। বিষয়টা হচ্ছে তোমাদের ভিতরে নিতাম, চা খাওয়াতাম, কিন্তু তোমার ভাবি হচ্ছে সাউন্ড নিচ্ছে, ঠিক আছে? তো আমি চাবিটা তাহলে নিয়ে আসি। বাসায় গেল, এত সহজে বাসা পেয়েছো আমি তো ভাবিনি। বাসা ভাড়া ধরে কতগুলো জেরা করে তুমি জানো? কিন্তু ভয় লাগছিল। ফার্নিচার সহ পেয়ে গেছি। শুরুটা তো ভালো হয়েছে। ভাই, একে কি দেখছেন কোথাও? না দেখি নাই। দেখেন না? দেখি নাই। একে দেখছেন? না ভাই দেখি নাই। ও আপু, আবে আপু, আপু, এই তোর মতো দুশিতে গরু ছাগল বাদে যে পাশে আর একটা মানুষ থাকে, তোর কি এরা মাথা দিয়ে আউট হয়ে গেছে? তুই দরজাটার মাধ্যমের মতো টাকা দিতেছো কিসের জন্য? গেট খুলতে এতক্ষণ লাগে? আর তুই কোন দিক দিয়ে মানুষের ভিতরে পড়িস ভাই? এই জব্বার, দিস ইজ ভেরি ব্যাড রে ভাই। মানে একটা পোলা করতেছে পড়ালেখা, মানে একটা ভালো পোলা একা একা বসে বই পড়তেছে, তুই ভাই দিতেছো সরে প্যারা। মানে হাপ মিয়া। এ ভাই, আমি বই পড়তে আসি, এটা তোমারে কইছি কিনা? মানে ভাই মেধাবী যারা তারা তো একা একা বসে বই পড়ে ভাই। মানে আপনি তো মেধাবী এবং ভালো মানুষ একই সাথে ভাই, বই পড়ার কথা আপনার। ভাই তোমার আমার খুব ভালো লাগছে ভাই, পোলাটা খুব কিউট। আমি ভুল বলছিলাম তোমাকে, আমি সরি, ঠিক আছে? না, আসলেই পোলাটা খুব কিউট, ভালো একটা ছেলে। সে ভাই, এরা আমি বুঝি না তোরা কেমনে এক ফ্যামিলির কেমনে ভাইও। আচ্ছা, তুই আমার খেলা তো ভাই, তুই ওর নামে শুনলাম গায়ে যাইতেছ, আমার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত উচ্চারণ করলি না। মানে হোয়াটস রং উইথ ইউ গাইজ ম্যান? মানে একটা ভালো পোলা ভালো হইলে ওইটারে ভালো বলুন না আমি। শোন, ছোটবেলায় ভাইয়া জানের আব্বা আম্মা একটা কথা শিখাইছে যে কি, সঙ্গ দোষে লোহা বাসে। আমার ভাই কথাটা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে ফেলাইছে, সে একটা ভালো সঙ্গ পাইছে, স্বাভাবিকভাবেই সেটা খারাপ সঙ্গ সাইড করে দেবে, এটাই স্বাভাবিক না? সুতরাং সে এখন আমার সাথে ভালো সঙ্গ পাইছে, সে এখন আমার সাথে আড্ডা দেবে। ভাই এখন আর তোমার ভাই নাই, এনাম ভাই কি এখন আমার ভাই। কি বলছি বন্ধু, তুমি তোমার রাস্তা দেখতে পারো।
আমার বইয়েই গেছে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। ফাউল সব পোল্ট্রি বাস বলা কি হবে? ওই যে ভাই ওর মাথায় কি খেলে। এই খারাপ না রে, হ্যাঁ ফার্নিচার তো খারাপ ভালোই আছে, সোফা আছে, কুশন আছে। খারাপ না, দেখছো কি ময়লা, এটা সব ক্লিন করতে হবে। আরে ক্লিন করা যাবে, পরে করবে। আমি তো ক্ষুধা পাইছি রে চরম। ক্ষুধা পেয়েছে আমি কি করব? নিজে খেয়ে নে, ওই যে ট্যাবের পানি আছে না, পানির কল ছেড়ে খেয়ে নে। তুই আমাকে আবার তুই বললি। তুই তো আমাকে তুই তুই করে বলতেছিস। তুই তো আমাকে তুই বললি দেখে আমি তোকে তুই বলতাম, নাহলে তো আমি তোকে তুই বলতাম না। আচ্ছা ঠিক আছে, সরি। সরি যে তোর পেট ভরবে না, তো খাবার দিয়ে ভরবে, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। আমি কি করব? আমি আগে বলছি না তোমাকে যে আমি রান্না বান্না করতে পারি না, ঘরটার গোছানো এগুলো আমার জিনিস না? তোমার তো একটু বোঝা উচিত। পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে এসে তো বলবে তার ক্ষুধা লাগছে। আমি বললাম অ্যারেঞ্জ করবো একটু। কি অ্যারেঞ্জ করব? তো রান্না পারি না, সরি। পারিস তো খালি একটাই জিনিস, আমার ভুল করতে। তুই তুই কেন বলি, তুই কেন বলি, তুই কেন বলি, তোকে আমি তুই ডাকি। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো রিহান? তোমাকে বলছি না আমি তুমি করে বলবো আমাকে? না, তোকে আমি তুই বলি ডাকবো, তুই 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 ডিজার্ভ করিস। যখন ফ্রেন্ড ছিলাম তখনও বলতা তুই, কিন্তু এখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ। না, আমি এখনো তুই ডাকবো, তুই 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 তুই। না, তুমি বলো। বলবো না, বললাম না। রিহান তুমি বলো। তুই বলবো। মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মেজাজ খারাপ আমার কি? তোর মেজাজ খারাপ হোক দেখি, তোর কত মেজাজ খারাপ হতে পারে, কর মেজাজ খারাপ কর। থাক, তুই না খেয়ে থাক। না, যেহেতু না খেয়ে আছে আমি তুই তুই করতে থাকবো। করতে থাক। তুই রান্না কর, যা। তুই রান্না করতে পারিস না কেন? শুধু তুই নিয়ে পড়েছিস কেন? শুধু আমাকে তুমি তুমি করতে পারিস কেন? তুমি পারো রান্না করতে? অন্য হাজবেন্ডরা সবাই রান্না বান্না করতে পারে, বউদের খাওয়ায়। আমার বই যখন পারে না, তা আমার কোনো দরকার আছে? যা, তুই কি আগে রান্না করে দেখ, কে রান্না শিখ, যা। আপনার সাথে একটু কথা বলি। এই ছবিটা কোথাও দেখছেন? দেখেন নাই? এই ছবিটা দেখছেন? এটা দেখছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই আপনার সাথে একটু কথা বলি। এরা কোথাও দেখছেন আপনি? এই বাসায় থাকে? মানে নতুন কোনো ভাড়াটিয়া টাড়াটিয়া উঠছে? শিওর আপনি? নতুন কোনো ভাড়াটিয়া ওঠে নাই? আরে রুমা রুমা রুমা, একটা সুসংবাদ, সুসংবাদ আছে, সুসংবাদ। ওই আসামি আগে ছেড়ে দিছি, কি দুঃসংবাদ দিবা বলো? ওটা পাবে কি জানো, একটা সুন্দর করে কথা বললে তুমি সেটাকে উল্টা করে একটা এমন মানে দাঁড় করাও যেন আমি উড়ে যাই, ধ্বংস হয়ে যাই। ও আচ্ছা, আমি তো কথা বলতে চাই না, আমি তো সারাক্ষণ তোমার সাথে রুড বিহেভ করি, তোমাকে কষ্ট দিই, তোমাকে ভালোই বাসি না, না? আচ্ছা রুমা, তুমি কি আমাকে একটু সুন্দর করে কথা বলতে পারো না? একটু আদর করে, একটু আরাম করে, একটু শান্তি দিয়ে। ও এখন তো আর আমার কথা ভালো লাগবে না, আমার কোনো কিছুই ভালো লাগবে না, আমি পুরান হয়ে গেছি না, এখন তো আমার সব কিছু খারাপ লাগবে, বিষাদ লাগবে। ভালো তো রাখবে ওই রিমঝিমকে। ও আচ্ছা, রিমঝিমও তো চলে গেছে,
এখন ভালো লাগবে কাকে? ওই নতুন ভাড়াটিয়াকে, ওই বাচ্চা মেয়েটাকে ভালো লাগবে। কারণে অকারণে যাবা, গিয়ে জিজ্ঞাসা করবা চুলায় চুলায় গ্যাস আছে, কলে পানি আছে, একটু ঢেলে দে, একটু গল্প করি, একটু সময় কাটাই, এগুলো তো ভালো লাগবে লুচ্চা বাড়িওয়ালাদের মতো। ইচ্ছা কোথাকার। রোমা রোমা ছুরি মারলা একেবারে মুখের মধ্যে। ডায়লগে তো একদম সালমান খানকেও হার মানায়। কিছু হইলে ওকে ছুরি মারি, ওকে এই করি ওই করি। বিশ্বাস করো, বিশ্বাসটা করো, আমাকে একবার বিশ্বাস করো, আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি। প্লিজ একটা বার মন দিয়ে হৃদয় দিয়ে ধারণ করো, আমাকে বোঝাবার আই লাভ ইউ। বিশ্বাস করো। তোমার ভালোবাসা আমার দরকার নাই। যে লোকের কথায় কথায় আমার ভুল ধরে, আমার কথা ভালো লাগে না, আমি রুডলি কথা বলি, তারা তারা কথা বলি, ওর সাথে আমার ভালোবাসা দেখানোর টাইম নেই, আর ভালোবাসা নেওয়ার আমার টাইম নেই। ভাগো এখান থেকে। রোমা রোমা ভুল বুঝো না রোমা। দশ এখনো তো কোথা কি পাখি যে উড়ে চলে যাবে? এখনো চো চো ভো 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 করতেছে পেটটা। কি করবো তাহলে? আমি জানি না, ক্ষুধা লাগলে মাথা কাজ করে না, তুমি বলো। আমি কি বলবো? আমি তো তোমার থেকেও বোকা, জেনে শুনে তোমাকে বিয়ে করছি। এই তুমি কিন্তু শুরু থেকে আমাকে অপমান করছো, জানছে। সে সরি। সরি। এখন স্মাইল। স্মাইল। হ্যাপি? অনেক হ্যাপি, কিন্তু হাসার শক্তি নাই, ক্ষুধা লাগছে। আচ্ছা, তুমি তো অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করে নিলেই পারো, এরকম বাচ্চাদের মতো কাঁদতেছো কেন? তুমি ভুলে গেছো আমাদের ফোন যে অন করা যাবে না, ট্রেস করে ফেলবে। তাছাড়া ওর বউ যদি নিজের হাতে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে, তার থেকে ভালো আর কি হতে পারে? তোমার কি বেশি ক্ষুধা লাগছে? হাফ হাফ খাই? এত বড় বাইট নিলা, আমার জন্য তো কিছু রাখবা? না না। এই জব্বার, কি রে, কি সমস্যা তোর বল দিনি? জানিস না কি সমস্যা? ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তুই কথায় কথায় চেতে যাও কিসের জন্য? একটা ভদ্র ঘরের ভদ্র পোলা তোর ঠিক মতো জিজ্ঞাইছে যে ভাই কি সমস্যা, তুই কইতেই পারো সমস্যা জীবনের একটা অংশ, সমস্যা থাকতেই পারে। না তুই কি করলি, তুই চেতে গেলি। তো ও জিজ্ঞেস করছে, আমি ওরে বলবো? আমি তোরে বলতে হবে? আমারে যদি তুমি নাই বলো তাহলে তুমি আমার একটা জিনিস বুঝা, সকালবেলা তুমি আমার দরজা দিয়ে টাহাইছো কিসের জন্য? আমি কি তোমার ডাকি আনছি? ছাদে আইছি, ছাদে এই কতক্ষণ পচাই গেছো। তো তোমারে পছাবো না? বিল্ডিংয়ে নতুন কোনো মেয়ে আসলে তুমি তার পিস পিস ঘুরে বেড়াও, সে মেয়েও তোমারে ঘুরায়, তুমিও তার পিস পিস ঘুরো, লাস্টে তো যাই তোমার মুখের পর একটা সিল মেরে দিয়ে চলে যায়। আর তুমি যে কালে মারিয়ার পিছনে ঘুরছো লেঙ্গুরটা ঝুলাইয়া, মারিয়ে তোমার ডাককে খুব পাত্তা দিয়েছে, জড়াই ধরে বলছে যে শোনা আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, কইছে তোর একবারও? তোরে বলছিল ভালোবাসি? আমারে ভালোবাসি না বললেও আমার নাম পাপ্পু কিন্তু ভাই পাপ্পুই রয়েছে, ঠিক আছে না? আমার নাম কিন্তু আমি চেঞ্জ করিনি, আমার বাপ মার নাম দেওয়াটা আমি ঠিকঠাক মতো রাখছি। আর এই স্যারের সব মনে করো যে ভুজুং বাজুং সব, তার নাম ছিল জব্বার, হয়ে গেছে কি জো। এই কি সমস্যা, কি সমস্যা তোদের? এই সারা দিন মারামারি কুস্তা কুস্তি, তোগো এইসব শেষ হবো না? মানে মিলমিশ হবো না তোকে ভিতরে? না ভাই আমার তুমি একটা জিনিস বুঝা, আল্লাহ কোনো সুস্থ মানুষের কথা কইতে পারে? তুমি দেখো তোমার লাগে কি আচরণটা করছে। আর একটা জিনিস বলি ভাই, শোনো, একটা জিনিস সিম্পলি আমি তোমারে বলে দিতে আসি ভাই, যে পোলা
নিজের গার্লফ্রেন্ডের লগে নিজের নাম পাল্টাইতে পারে? ওর লগে কোনো বিলেই আমার লগে কোনো ক্লাসে যায় না ভাই, আমার ও লেভেলেই নেই ভাই। তোমার লগে যাইতে পারে, তোমার ভাই তোমার লগে মিল মহব্বত হইতে পারে, আমার লগে এগুলো যায় না। এই তুমি নিমিজান রে বলবা? তোমার কি মনে হয় যে মিজান কিছু করতে পারবো? মা আমি না ঠিক বুঝি না কার লাইফে কি চলতেছে, কে কি করলো, কোথায় কি থাকলো, এগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ওদের লাইফ ছেড়ে দাও না। তুমি দেখতেছো যে একটা মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমাকে অ্যাভয়েড করতেছে, তোমার সাথে কথা বলে না, তোমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তারপরেও তুমি এই মানুষটার সাথেই কথা বলতে। সেটাই তো আমি জানতে চাই, কেন ভালো লাগে না? তুই করে বলবো না তো কি বলবো? ভয় পাইতেছি, কই আমাকে একটু সাহস জোগাবে, ওটা নিজে ভয় পাইতেছি। এমন তো কথা ছিল না, তুই ভালো মতো জানিস আমার ভয় বেশি। আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে একদম সেজে গুজে আসছে, মাথায় হ্যাট ট্যাট পরে ফ্ল্যাট করতে। আপনি আমাকে ভুল বলছেন।